আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ আছে, এটা হচ্ছে আমাদের দেশি পণ্য, যেটা আমরা বলি আর কি ওয়ালটন। তো ওয়ালটনের এই বোর্ডটা মূলত হচ্ছে, এটার নাম বা পার্ট কোডটা আমি বলতেছি 6-7-W5S20-D03। তো এই যে ওয়ালটন যে ল্যাপটপটা, এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে কাস্টমার নিয়ে আসছে যে নো পাওয়ার। তো নো পাওয়ার আমরা এটা টেচিং করব এখন যে কি প্রবলেম। তো এটা মূলত হচ্ছে যখন আমরা এটাতে পাওয়ার দিচ্ছি, মানে ডিসি জ্যাক ইনপুট করতেছি, ডিসি জ্যাক ইনপুট করার সাথে সাথে আমাদের চার্জিংয়ের বাতি অন হচ্ছে, আর আমাদের এম্পিয়ারটা দেখাইতেছে 12 এম্পিয়ার, দেখেন ওইটা। তো আমরা এখন এটার ভোল্টেজটা মাপবো যে বোর্ডে 5 ভোল্ট 3 ভোল্ট আসে কিনা, সুইচিং ভোল্টেজ ঠিক আছে কিনা, যে অন হচ্ছে না কেন। আমরা আগে মাপছি বোর্ডটার নাই, মানে কোনো শর্ট নাই, বোর্ডে কোনো প্রবলেম পাচ্ছি না, মানে এমবিডেন্সগুলো মাপা অলরেডি কমপ্লিট, কোনো প্রবলেম পাচ্ছি না। তো আমরা ভোল্টেজটা দেখবো এখন, ভোল্টেজটা যে ঠিক আছে কিনা। তো এটার মূলত হচ্ছে, এটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল, এই দুটা। তো এখানে আমাদের দেখেন এই যে এই 5 ভোল্টের কয়েলে কোনো ভোল্টেজ আমাদের মিটারে নাই, 0 দেখাচ্ছে। আর 3 ভোল্টের কয়েলে আমাদের 3.2 ভোল্ট দেখাচ্ছে, 2.8 মানে 3.3 ভোল্ট আছে। তাহলে আমাদের এখন আমরা এইটার ডায়াগ্রামটা ওপেন করছি, দেখেন এই ডায়াগ্রামে আমাদের কি বলতেছে, ডায়াগ্রামে বলতেছে 5 ভোল্ট আমাদের অলওয়েজ থাকবে এবং 3 ভোল্টও আমাদের অলওয়েজ থাকবে। তো এখন আমরা 3 ভোল্ট পাচ্ছি কিন্তু 5 ভোল্ট পাচ্ছি না। তো এই 5 ভোল্ট পাচ্ছি না, আমাদের 5 ভোল্টের যেহেতু 3 ভোল্ট পাইছি, মানে কি 5 ভোল্টের ইনপুট ভোল্টেজ ওকে আছে। আর কি বাকি আছে, তাহলে আমাদের এলডিও আমরা চেক দেব এখন, যে এলডিও 5 এলডিও 3 ঠিক আছে কিনা। 17 নম্বর পিনে আমাদের এলডিও 5 থাকবে, আর আমাদের 8 নম্বর পিনে থাকবে এলডিও 3। তো আমরা 17 এবং 8 নম্বর পিন চেক দেব আইসির। মূলত এই বোর্ডের এখানে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি নাই, আইসিটা হচ্ছে অপর সাইডে এখানে। আর যারাই আপনারা আইসি মাপবেন, অন্তপক্ষে এই যে মিটার যে পিনগুলা, এটা খুব খেয়াল রাখবেন। এটা মানে শৌচালয় যদি না থাকে, তাহলে আইসির এক পিন মাপতে গেলে আরেক পিনের সাথে শর্ট হয়ে যাবে, তখন কিন্তু বোর্ড ডেড হয়ে যাবে। মানে যে কন্ডিশন থাকবে ওই কন্ডিশনতে আরও খারাপ অবস্থা চলে আসবে। তাহলে আমরা প্রথমে 17 নম্বর, কত নম্বর দেখলাম 17। তাহলে এ হচ্ছে আইসির 1 নম্বর পিন, 1 থেকে 6, 3 6 দেওয়া 12, 3 6 18। তাহলে 18-র ওপাশে হচ্ছে 17 নম্বর পিন। তো আমরা 17 নম্বর পিনের সাথে এই ক্যাপাসিটারটা সংযোগ আছে, দেখি এই ক্যাপাসিটারে আমাদের কত দেখায়, 5 ভোল্ট এলডিও কমপ্লিট। তাহলে 8 নম্বর পিনে দেখব 6 নম্বর 7 8। তাহলে এই ক্যাপাসিটারে আমাদের 3.3 ভোল্ট, তাহলে এলডিও 3.3 ভোল্টও কমপ্লিট। তাহলে এই আইসির এলডিও 5 ভোল্ট এলডিও 3 ভোল্ট কমপ্লিট, এবং 5 ভোল্টের ফেসে কোনো ভোল্টেজ নাই, 3 ভোল্টের ফেসে আমাদের ভোল্ট কয়েল ভোল্টেজ আছে, আউটপুট ভোল্টেজ। তাহলে এখন আমরা দেখতে হবে যে 5 ভোল্ট 3 ভোল্টকে এনাবল করছে কি, আইসির এনাবল ভোল্টেজ। আর আইসির রেফারেন্স ভোল্টেজটাও আমাদের 2 ভোল্ট দেখবো, একটু চেক দিয়ে যে 2 ভোল্ট ঠিক আছে কিনা। আমাদের 3 নম্বর পিনে 2 ভোল্ট থাকবে, একটু ওই ভোল্টেজটাও দেখি, 1 2 3। 3 নম্বর পিনে 2 ভোল্ট রেফারেন্স ভোল্টের আইসির ওকে। তাহলে 2 ভোল্টও কমপ্লিট, 5 ভোল্ট 3 ভোল্ট এলডিও কমপ্লিট। এখন আমরা দেখব যে 3 ভোল্ট যেহেতু আসতেছে, তো 3 ভোল্টের এনাবল কে করছে, 5 ভোল্টের এনাবল কে করছে। তো আমরা এখানে দেখতেছি এনাবল 2 এবং এনাবল 1। এনাবল 2 এ হচ্ছে আমাদের 3 ভোল্ট এনাবল, আর এনাবল 1 এ হচ্ছে আমাদের 5 ভোল্ট এনাবল। তো আমরা 1 নম্বর এবং 6 নম্বর পিন চেক দিব, দেখি আমরা 6 নম্বর যেহেতু 3 ভোল্ট আসতেছে কয়েলে, তাহলে 6 নম্বর পিনটা আগে চেক দিয়ে দেখি আমাদের এনাবল ভোল্টেজটা কত আসে।
6 নাম্বার পিনে আমাদের 1.2 ভোল্ট এনাবল ভোল্টেজ দিতেছে, 1.2 ভোল্ট এনাবল ভোল্টেজ দিতেছে। তাহলে এনাবল ভোল্টেজ দিতেছে, আমরা এবার 1 নাম্বার পিনে দেখব যে আমাদের 1.2 ভোল্ট দেয় কিনা। 1 নাম্বার পিনে আমাদের 0 ভোল্ট দেখাইতেছে, অর্থাৎ 1 নাম্বার পিনে 5 ভোল্ট যে এনাবল করবে সে ভোল্টেজটা নাই। তাহলে 1 নাম্বার পিনে এনাবল করার জন্য কোথায় থেকে ভোল্টেজটা আসছে সেটা আমরা এখন সার্চ করব, যে এই এনাবল ভোল্টেজ, এই যে এখানে লেখা আছে এনাবল 5 সে ভোল্টেজটা কোথায় থেকে আসে এটা আমরা একটু কপি করে এখানে সার্চ দিব। কন্ট্রোল এফ, সার্চ অপশন, সরি, আচ্ছা এটা আমরা একটু আরেকবার কপি করে নেই। আর ওয়ালটন বোর্ডে অনেক সময় কপি হইতে চায় না, এটা খেয়াল রাখবেন যে অনেক সময় কপি হইতে চায় না, দেখি হয় কিনা, না হয় না, তখন আমাকে হাত দিয়ে লিখতে হবে। যেহেতু ওয়ালটন বোর্ডে কপি হইতে চায় না সহজে, মানে অনেক বোর্ড ইয়াতে অ্যাডোবি রিডারে এটা কপি হইতে চায় না। তাহলে এনাবল ক্যাপস লক EN _ 5 ভোল্ট, হ্যাঁ এই যে আমি যখন এখানে সার্চ দিলাম তখন এটা দেখাইতেছে যে এখানে আমাদের 5 ভোল্ট এনাবল, এই যে এখানে একটা মসফেট আর এখানে 5 ভোল্ট LDO, এই রেজিস্ট্যান্সে 5 ভোল্ট LDO আছে, আর এখানে আমাদের DD অন এনাবল DD অন এনাবল BDD, অর্থাৎ এই দুইটা সিগনালে একটা হচ্ছে USB চার্জার এনাবল হবে, আর হচ্ছে DD অন মানে 5 ভোল্ট 3 ভোল্টের যে ইয়াটা ওইটা BDD অন হবে এই মসফেটের মাধ্যমে। অর্থাৎ এখানে এই একটা N চ্যানেল মসফেট, এখানে একটা N চ্যানেল মসফেট, দুইটা N টাইপ মসফেট দেওয়া আছে। যেহেতু এই ভোল্টেজটা যখন এখানে আসবে তখন আমাদের কি হবে, ওই যে এই ডায়াগ্রামে আপনার কোনো লিখাও যাচ্ছে না ওয়ালটনের ডায়াগ্রামে, দেখে আমরা এই পিকটা নিয়ে আসি দেখি। যখন এখানে সামথিং এটা ধরেন 3.3 ভোল্ট আসবে, 3.3 ভোল্ট আসলো, আসার সাথে কি হবে, এই মসফেটটা গেটিং হবে। গেটিং হওয়ার সাথে এটা যেহেতু N চ্যানেল কি, N চ্যানেল হচ্ছে সোর্স থেকে ড্রেনে রূপান্তর করা, তো এই এখানে গ্রাউন্ড করা আছে, এখানে কি আছে গ্রাউন্ড করা, তো সেই গ্রাউন্ডটা এখানে 0 হবে। যখন এখানে লো অ্যাক্টিভ হবে তখন লো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে 0 হয়ে যাবে। আবার এই যে এখানে AC ইন সিগন্যাল, এখানে ধরেন 3 ভোল্ট আসবে, 3.3 ভোল্ট, এখন এটা দিয়ে করতে পারে, এটা দিয়ে করতে পারে, তখন আবার এটা এখানে 0 হবে। 0 হওয়ার সাথে সাথে এই এখানে ভোল্টেজটা কি হবে, 0 ভোল্ট লো অ্যাক্টিভ। যখন এখানে লো অ্যাক্টিভ ভোল্টেজ চলে আসবে তখন কি করবে, এই যে পুল আপ যে রেজিস্ট্যান্সটা, এই পুল আপ রেজিস্ট্যান্সটা এই পাশে করে এই গেটিংয়ে এই পাশে ভোল্টেজ চলে যাবে। দেখেন এখানে একটা ভোল্টেজ আছে আপনার 10K একটা রেজিস্ট্যান্স, আর এখানে একটা 100 কিলো ওহমসের রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে একটা কি ব্যবহার করছে, ভোল্টেজ ডিভাইডার। টোটালি এই সেকশনটাকে অফ করে দিয়ে যখন এখানে 5 ভোল্ট আসবে, এখান থেকে এখানে এটা একটা ভোল্টেজ ডিভাইডার হয়ে এখানে একটা ভোল্টেজ আসবে। যখন এখানে ভোল্টেজ আসবে তখন কি করবে, এই এখানে এনাবল সিগন্যালটাকে সে অন করে দিবে। তো আমরা এখন এই মসফেটটা খুঁজে বের করব, দেখি যে বোর্ডের কোথায় এই মসফেটটা আছে, এই রিকোয়ারমেন্টগুলো ঠিক আছে কিনা। তো দেখাও, এখানে লেখা আছে, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই যে বোর্ড ডায়াগ্রামে PQ8B লেখা আছে, আবার 8B মানে A8A ও আছে, PQ8A, অর্থাৎ দুইটা ডায়োডের সমন্বয়ে এই এখানে একটা মসফেট তৈরি করছে 6 পিনের মসফেট, ঠিক আছে। এই যে এখানে দেখেন PQ8B,
তো যেখানে PQ8B লেখা আছে, ধরেন যে কোনো নাম্বার আসতে পারে, PQ-A-B এরকম লেখা থাকে, দেখেন এখানে PQ8A এবং PQ8B, অর্থাৎ দুইটা মসফেট। এই দুইটা মসফেটের সমন্বয়ে একটা আইসি হয় 6 পিনের। তো সেই মসফেটটা আমরা এখানে দেখব যে বোর্ডে আমাদের বের করব। এ হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্টের আইসি, আর এ হচ্ছে 6 পিনের যে মসফেটটা আমরা ওখানে দেখলাম, এই মসফেটটা PQ8A 8B। তো এটার 1 নাম্বার পিনে আমরা দেখব যে এটা যদি বোর্ড বিয়ার দেখি, যেহেতু বোর্ড বিয়ার নাই তখন 1 নাম্বার পিন আমাদের এই পিনে এখানে ধরতে হবে। 1 নাম্বার পিনে আমাদের কোনো ভোল্টেজ দেখতেছি না, 2 নাম্বার নাই, 3 নাম্বার এখনো নাই, 4 নাম্বারে সরি 5 6 7 নাম্বারে হচ্ছে আমাদের 4.5 ভোল্ট, অর্থাৎ ওই যে এলডিওর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা এখানে চলে আসছে রেজিস্ট্যান্স দিয়ে। এখানে কোনো ভোল্টেজ নাই, এখানে 5 ভোল্ট আছে। তো এখানে আমরা যে রেজিস্ট্যান্সের মানগুলো একটু চেক দিব যে রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কিনা। এই প্রথম রেজিস্ট্যান্স, দ্বিতীয় রেজিস্ট্যান্সে আমাদের কোনো ভোল্টেজ দেখতেছি না, ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে রেজিস্ট্যান্সগুলো মান দেখব এবং আইসিটা চেঞ্জ করে দেখতে পারি। তো আমরা এখন চার্জারটা খুলে রেজিস্ট্যান্সটার মানগুলো দেখি ঠিক আছে কিনা। প্রথম রেজিস্ট্যান্সে পাইছিলাম 10K, দ্বিতীয় রেজিস্ট্যান্সে 100K। এটা 84 উপরে দেখাইতেছে 100 কিলো ওহমের রেজিস্ট্যান্সের মতন। আর জিরো দেখাচ্ছে, এখানে 10K রেজিস্ট্যান্স থাকার কথা। এখন দেখি এটার সাথে কোয়ান্টিটি শো করে কিনা পিনের সাথে। তাহলে ধরো আচ্ছা একটু কাছে আনো। এটা হচ্ছে আমাদের প্রথম রেজিস্ট্যান্স, দেখেন এটার মানটা, প্রথম রেজিস্ট্যান্সের মান 9.7, আর ধরে রাখলে একটু বাড়বে, মানে এটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স ওকে আছে। আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে এটা, তো এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 70। একটু ঘুরে ধরে দেখি যে একটু বাড়ে কিনা। হ্যাঁ বাড়তেছে, ধরেন সামথিং 83, এটা খুলে মাপলে হয়তো বা 100 পাবো। হ্যাঁ, আরও নিচে যদি চলে আসতো তাহলে আমরা এটা খারাপ ধরে নিতাম, এবং কত নিচে আসলে খারাপ ধরে নেব সেটা আমরা যখন এখানে ক্লাস করবেন তখন বুঝিয়ে দেব যে কত খারাপ, মানে মান নিচে আসলে যে একটা রেজিস্ট্যান্সের মান খারাপ। তো এই রেজিস্ট্যান্সের মান ঠিক আছে। এখন আমরা এই আইসিটা একটু চেঞ্জ করে
দেখব যে আমাদের এখানে ভোল্টেজটা আসে কিনা। 6 পিনের যে আইসিটা এটা একটু চেঞ্জ করে দেখব। তো আইসিটা খুলে ফেলছি। এখন আমরা আইসি খোলা অবস্থায় ভোল্টেজ ওখানে আসবে, কিন্তু আমরা এভাবে করব না, আইসি অবশ্যই লাগাবো। আমরা একটু খোলা অবস্থায় মাইপা দেখি যে আমাদের গেটিং ভোল্টেজটা আসে কিনা। তো বোর্ডটা ঠান্ডা করে নেই। অবশ্যই বোর্ড ঠান্ডা করে নেবেন কাজ করার পরে। যদি বোর্ড ঠান্ডা না করেন তাহলে রেজিস্ট্যান্সের একুরেট মান দিবে না, কারণ রেজিস্ট্যান্সের কিলো ওহমস কমে যায় ওই ক্ষেত্রে। ওকে, তো চার্জারটা আমরা ইনপুট করতেছি। এই যে চার্জিং বাতিটা জ্বলছে। এখন আমরা দেখব যে 6 নাম্বার পিনে যে ভোল্টেজটা 1 নাম্বার পিনে সেই ভোল্টেজটা আমার আসে কিনা। তো 1 নাম্বার পিনে এখন কিন্তু অ্যানাবল ভোল্টেজ চলে আসছে, দেখেন 1.3 ভোল্ট। অ্যানাবল ভোল্টেজ 1.3 ভোল্ট চলে আসছে। এবং ওকে, আমরা একটু কয়েলে এখন দেখব যে 5 ভোল্ট 3 ভোল্ট আসছে কিনা। 5 ভোল্ট 3 ভোল্টের কয়েলে 5 ভোল্ট 3 ভোল্ট আসছে কিনা। হ্যাঁ, দেখেন এই যে 5 ভোল্ট এখন চলে আসছে 5 ভোল্টের কয়েলে, এবং 3 ভোল্টের কয়েলে 3 ভোল্ট চলে আসছে। অর্থাৎ এখানে স্ট্যান্ড বাই 5 ভোল্ট আমাদের থাকতেছে, এখানে 3 ভোল্ট থাকতেছে। তো এখন আমরা সুইচটা করব, করে দেখব যে আমাদের মেশিনটা অন হয় কিনা। দেখি বাতিটা গ্লো করে কিনা। দেখেন এই যে পাওয়ারের বাতি জ্বলতেছে, এখানেও বাতি নীল হচ্ছে। তো এখন আমরা এম্পিয়ারটা একটু দেখাই যে আমাদের এম্পিয়ারটাও এখন দেখেন আগে 30 এরকম একটা এম্পিয়ার চলে আসতো, এখন আমাদের এম্পিয়ারটা কিন্তু বাড়তেছে 470 বা 500-র কাছাকাছি। এখন আমরা এটা ডিসপ্লেটা লাগাই দেখবো যে ডিসপ্লে আসে কিনা। তো চার্জিং পোর্টটা ইনপুট করলাম, ডিসপ্লে আমরা কানেক্ট দিছি। এখন মেশিনটা অন করব। মেশিনটা অন হয়েছে, আমরা একটু দেখি ডিসপ্লেটা আসে কিনা। হ্যাঁ, দেখেন ডিসপ্লে কাস্টমার যে ল্যাপটপটা চালায় খুব যত্ন সহকারে চালায়, দেখেন কেমনে কাগজ দিছে, এখন কিন্তু ডিসপ্লে চলে আসে। আর এটা তো ওয়ালটন না, ল্যাপটপটা হচ্ছে দোয়েল। হ্যাঁ, আমি যেহেতু বডি দেখি নাই, বোর্ড দেখছি, আমি মনে করছিলাম ওয়ালটন, এটা দোয়েল। হচ্ছে আপার দেওয়া ল্যাপটপ, আমাদের বাংলাদেশে আপা আনছিল আর কি। তো এই ল্যাপটপটা ডিসপ্লে চলে আসছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে, এটা যদি আপনি সারাদিন পরে আইসি চেঞ্জ করতেন কোনো কাজে আসবে না। এটার মূল হচ্ছে যে আপনাকে লজিক বোঝা লাগবে যে 5 ভোল্ট 3 ভোল্ট কেন আসতেছে না, কেন অন হচ্ছে না। আইসি যেহেতু এলডিও আছে, রেফারেন্স ভোল্টেজ আছে, হ্যাঁ সব কিছু ওকে আছে, তাহলে অ্যানাবল ভোল্টেজ মিসিং ছিল। তাহলে 5 ভোল্ট 3 ভোল্টের যে অ্যানাবল ভোল্টেজ ওইটা নিয়ে আমরা কাজ করলাম, বোর্ডটা এখনও ওকে হইলেও ডিসপ্লে চলে আসছে। তো এভাবে কাজ করলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজে আপনার ওকে হবে। আর যদি আমাদের এখানে ট্রেনিং নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ওপেন করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও পান।